রাতের আঁধারে অধিকৃত পশ্চিম তীরের নাবলুস ও তুলকারেমে দুটি মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদের বিভিন্ন অংশ। নাবলুসের পূর্বাঞ্চলের বেইট ফুরিক এলাকায় একটি ফিলিস্তিনি বাড়িতেও আগুন ধরিয়ে দেয় অবৈধ বসতি স্থাপনকারীরা। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনলেও বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনিদের যানবাহনে পাথর ছুঁড়ে ভাঙচুর করেছে ইসরায়েলিরা। সেই সাথে কোনো যানবাহনে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে। মসজিদে আগুন দেয়াকে ফ্যাসিবাদী অপরাধ বলেছে হামাস। তারা বলছে, ধর্মীয় স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন। একই সাথে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছে তারা। স্থানীয় গণমাধ্যম বলছে, চলতি বছরের প্রথম ৬ মাসে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে ৬৩%। এই সময়ে নথিভুক্ত হয়েছে ৬৬০টি হামলার ঘটনা। এদিকে গাজায় ইসরায়েলি হামলাও অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭ ফিলিস্তিনি নিহত এবং আরও অন্তত ৩৬ জন আহত হয়েছেন। দেইর আল বালাহ এলাকায় আলাদা এক বিমান হামলায় গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার পরিচালক এবং আরেক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। চৈতি সরওয়ার, ৭১।